সোফিয়া সেন্ট্রাল মস্ক, এটাই সোফিয়ার মস্ক। দেখেন বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে কত বিশাল একটা মসজিদ আছে। ইউ ফ্রম বুলগেরিয়া? নাইস কান্ট্রি। হোয়াট ইজ ইউর নেম? Little English. Little English. Yeah. It's okay, no problem. Nice to meet you. Here is Sophia. Viewers, এটাই রিভিল করতে চাইছিলাম সোফিয়াটাকে। এটাই সেই সোফিয়া, সোফিয়া অফ বুলগেরিয়া। সোফিয়াতে চলে আসছি। সোফিয়াকে না দেখলে চলবে, ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। এখানে সোফিয়া নামকরণ করা হয়েছে। সোফিয়া নামে এক সেন্ট সোফিয়া, আর তার স্ট্যাচু এখানে দেওয়া আছে। এই দেখেন সেই সোফিয়ার স্ট্যাচু, পুরা বুলগেরিয়ার জাতির পিতার মতো। নেশন, মাদার অফ দ্য নেশন। চিন্তা করা যায় একটা মার্কেটের ভিতরে, তাও আন্ডারগ্রাউন্ডে এত সুন্দর করে সাজাইছে। মাকড়সা ঘেরা গাছ, মানে বিশাল বড় গাছ, সেটার উপর ছবি তোলারও জায়গা রাস্তাও বানাইছে। এই গাছের ভিতর থেকে এসে ভূত বাবাজিরা কি করে জানেন? এই গাছের গুড়িতে বসে। তাহলে দেখা হবে নতুন দেশে। নতুন দেশ কোনটা? এরপরে যাব হলো এথেন্স, গ্রিসের রাজধানী। এই যাত্রায় ঘুরতেছি 18টা দেশ, একটার পর একটা। ওকে, বাই ফ্রম সোফিয়া, বুলগেরিয়া। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপের নতুন আরেকটা দেশে চলে আসছি। আজকের দেশ হলো বুলগেরিয়া। আর বুলগেরিয়ার রাজধানীর নাম কি জানেন? দারুণ সুন্দর একটা নাম। নামটা শুনলেই কেমন যেন লাগে। নাম হলো সোফিয়া, একটা মেয়ের নাম। এটা হলো ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। দিস ইজ সোফিয়া। আজকে আমরা সারাদিন কোথায় ঘুরবো? সোফিয়াতে। এটা সোফিয়া বাস টার্মিনাল, সেন্ট্রাল বাস টার্মিনাল, সেন্ট্রাল বাস স্টেশন সোফিয়া। 20 ইয়ার্স কিছু একটা লেখছে তার আগে। চলেন আজকে ঘোরা শুরু করি বুলগেরিয়াতে। বুলগেরিয়াতে ট্রামও আছে, দেখেন বুলগেরিয়ার ট্রাম, সোফিয়া ট্রাম। ট্রামের কালার নীল, হলুদ, সাদা। ওই যে আরেকটা ট্রাম আসতেছে, এটাই বুলগেরিয়ার রাস্তা। ইউরোপের অন্যান্য দেশের থেকে বেশি একটা উন্নত লাগছে না মোটামুটি। তবে দেখা যাক আজকে সারাদিন আমরা কি কি দেখতে পারি। সাথেই থাকুন, দেখতে পারবেন। এটা তো বুলগেরিয়ার সোফিয়া ট্রাম। চলেন সামনে যাই। বুলগেরিয়ার রাস্তায় ঘুরছি আর বুলগেরিয়ান মেট্রো ওর কি ট্রাম দেখতেছি। চলেন এবার বুলগেরিয়ার কিছু তথ্য জেনে নেই। বুলগেরিয়ার মুদ্রার নাম হলো বুলগেরিয়ান লিভ, যেটা 1 পাউন্ড মানে হলো 2.35 লিভ, মানে পাউন্ডের চেয়ে ছোট, প্রায় 1/2 ভাগের মতো। আর ইউরো দিয়ে 2 ইউরোর মতো মনে হয়। 1 ইউরোতে 2 লিভস। You from Bulgaria? Yeah. Yeah. Nice country. What is your name? Little English. Little English. Yeah. It's okay, no problem. Nice to meet you. So, বুলগেরিয়ার মানুষ দেখলেন। বুলগেরিয়ার যেটা বলতেছিলাম, ভাষা হলো
বুলগেরিয়ান। এরা ইংলিশে বেশি একটা কথা বলতে পারে না। ইউরোপের বেশিরভাগ দেশেই দেখলাম ইংলিশ খুব কম কথা বলে, কম কথা পারে। আমরা ইংলিশ বললেও তারা দেখা যায় যে ওই বুলগেরিয়ান ভাষা বা যে যে ভাষার দেশ ইউরোপের সেই ভাষায় ভ্যাবে 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 করে। তা আমাদের কাছে তো কিছু লাগে না, মনে হয় যেন কি বলে। ইংলিশ বলি, কিচ্ছু আগা মাথা বুঝে না। ওরা ওদের ভাষায় ক্যাও ম্যাও ক্যাও ম্যাও ক্যাও ম্যাও চ্যাও ম্যাও চ্যাও ম্যাও করে। কেমনটা লাগে বুঝেন? কোথাও ইংলিশ লেখাও নাই। ইউরোপের যেসব জায়গায় অন্য ভাষা চলে, ইংলিশ চলে না, সেখানে একটু মুশকিলের সম্মুখীন হইতে হয়। এই হলো বুলগেরিয়ার অবস্থা। বুলগেরিয়ার ভাষা হলো বুলগেরিয়ান। আর মুদ্রা মুদ্রা কিন্তু ইউরো না, এটা হলো বুলগেরিয়ান লিফ, যেটা 1 পাউন্ড মানে 2.35 বুলগেরিয়ান লিফ। ও মাই গড, বুলগেরিয়ার সোফিয়াতে দেখেন, সোফিয়ার কাছে কত বড় পিজা। ও মাই গড, এগুলো তো মনে হয় 30 ইঞ্চি। বিগ সাইজ পিৎজা। বুলগেরিয়ার রাস্তাঘাট দেখেন, বিশাল বড় একটা রাউন্ড অ্যাবাউট। যাইতেছি এখন ম্যাকডোনাল্ডস, বুলগেরিয়ার ম্যাকডোনাল্ডস উদ্বোধন করি। ভালোই বাস সার্ভিসও আছে। ইউরোপের প্রায় সব দেশেই বাস সার্ভিস আছে। ভিউয়ার্স, এখানে কি সুন্দর দেখেন, 2টা সিংহ বসে আছে। 2টা কই, 3টা, 4টা সিংহ বসে আছে। সিংহগুলো দেখবেন। মাঝখানে ট্রাম চলে, এই যে রেল লাইনের মতো ট্রাম, ওই যে ট্রাম আসতেছে। এই দেখেন একটা সিংহ, সিংহ মামা বসে রয়েছে, বুলগেরিয়ার সোফিয়াকে পাহারা দিচ্ছে। ওই যে আরেকটা সিংহ, 2টা। আর এই পাশে রয়েছে আরেকটা, এই যে আরেকটা 3টা, এই যে আরেকটা 4টা। 4টা সিংহ এই রাউন্ড অ্যাবাউটের মধ্যে। সোফিয়া, ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। আচ্ছা, বুলগেরিয়ার সময় কিন্তু ইংল্যান্ডের সময় থেকে 2 ঘন্টা পিছনে। মানে ইউরোপের যে টাইম আছে নর্মালি তো ইউকে থেকে 1 ঘন্টা পিছনে। স্পেন, ফ্রান্স, এই দেশগুলোতে যেই সময় তার চেয়ে 1 ঘন্টা পিছনে। পিছনে না তো আগে, আরো সামনে। তার মানে বাংলাদেশের থেকে এখানে ব্যবধান মাত্র 3 ঘন্টা। ইউকে থেকে 5 ঘন্টা আর এখান থেকে 3 ঘন্টা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, ও মেরে সোফিয়া। সোফিয়া আছে এই দেশে অনেক। ইউকে এবং ইউরোপের অন্যান্য দেশের মধ্যে দেখেন লিডেলও আছে আমাদের এই বুলগেরিয়ার সোফিয়াতে। লিডেল মানেই তো বুঝছেন, খাবার দাবারের জিনিসপত্রের দাম কম, সস্তা, কোয়ালিটি জিনিস। এখানে অনেক হালাল দোকানও দেখলাম, রেস্টুরেন্টও দেখতেছি। অনেক মজার মজার খাবার দোকান। আজকে খাইতে হবে, বোঝা গেছে আজকের দিন শুধু বুলগেরিয়ার সোফিয়ার ভিতরে কি করব আমরা, গাম গাম করে খাবো। আজকে ঘুরবো কম, খাবো বেশি। ভিডিওতে দেখবেন খাবার আর খাবার। যে বড় পিৎজা একটু আগে দেখলাম, চোখ তো মনে হয় 2টা পিৎজা হয়ে গেছে। স্পাইসি মিট পিৎজা, চিন্তা করেন কত মজা। তাও আবার যদি হালাল পিৎজা হয়, বুঝেন। বুলগেরিয়া যথেষ্ট দেখতেছি মুসলিমও আছে, মসজিদও আছে। এখানে একটা মসজিদও আছে দেখলাম, সেন্ট্রাল মস্ক বুলগেরিয়া। মসজিদটা দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণের মধ্যেই। ম্যাকডোনাল্ডস এর আগেই ম্যাপে দেখলাম বড় একটা মসজিদ আছে সামনেই। সো হালাল দোকান তো আছেই, মুসলিম যেহেতু আছে, তাহলে তো মজা করে খেতেও পারবো।
দেখেন কি মজা, টেস্টি টেস্টি স্পাইসি স্পাইসি বুলগেরিয়ান খাবার সোফিয়ার। কোনটা রেখে কোনটা খাবো? এটা না ওইটা, এটা না ওইটা, এটা না ওইটা, সবই খাবো। অনেক মজার মজার রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। আজকের দিন সোফিয়ার রাস্তায় ঘুরবো আমরা। যারা যারা বুলগেরিয়া দেশটা সম্বন্ধে আইডিয়া নিতে চান, ক্যাপিটাল সিটি সোফিয়া দেখতে চান, আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন। অটোমেটিক আপনাদের বুলগেরিয়া আসার ভ্রমণের অভিজ্ঞতা হয়ে যাবে। বুলগেরিয়ার মানুষ, বুলগেরিয়ার খাবার, বুলগেরিয়ার ভাষা, সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে। শোরুম, বুলগেরিয়ার ওয়েদারটা কিন্তু আজকে জটিল লাগছে, একদম বাংলাদেশের শীতকাল যখন যেরকম না ওরকম ওয়েদার দেখেই একদম মন ভালো হয়ে গেছে। যদিও মন খারাপও ছিল না, আরো চিল হয়ে গেছে, চিলের উপর চিল। ওয়াও কি সুন্দর খাবারের রেস্টুরেন্ট, আবার হালাল হালাল, ট্রাম তো চলেই। ওই দেখেন খাবার, মজার মজার খাবার। ওয়াও টেস্টি। আমি মসজিদটা খুঁজতেছি, মসজিদটা আপনাদের সাথে দেখাবো, আমরা একসাথে দেখবো, শেয়ার করব। এই দেখেন কি সুন্দর হালাল রেস্টুরেন্ট পেয়ে গেছি, হালাল ফুড লেখাই আছে, টার্কিশ হালাল ফুড। কোনটা রেখে কোনটা খাবো বলেন? আপনারা কিছু খেতে চাইলে বলেন। আর সেই মসজিদের কাছে চলে আসছি। দেখেন বুলগেরিয়ার সোফিয়াতে কত সুন্দর মসজিদ, এটাই মসজিদ। আর এর ওই পাশেও আছে। চলেন মসজিদটা দেখি ভালো মতো। পাক দিয়ে বুলগেরিয়ার মানুষ দেখে নেন। তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় মানে বুলগেরিয়াতে ইউরোপের অন্য দেশের তুলনায় গরম একটু। বাংলাদেশের ইন্ডিয়ার কাছাকাছি তো, টাইমও কাছাকাছি, সৌদি আরবের কাছাকাছি। দেখেন কি সুন্দর মসজিদ বুলগেরিয়ার রাস্তায়। ঝাকাস মসজিদ। সোফিয়া সেন্ট্রাল মস্ক, এটাই সোফিয়ার মস্ক। দেখেন বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে কত বিশাল একটা মসজিদ আছে, দারুন। আলহামদুলিল্লাহ। এবার যাই ম্যাকডোনাল্ডসে। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য এটা রাস্তায় দিক দিয়ে, নিচ দিয়ে রাস্তা পার হয় সোফিয়া। এই পাশের থেকে ও পাশে যায়, ওই যে পাশে, ওই পাশ দিয়ে উঠে এদিক দিয়ে উঠতেছে মানুষ। চলে আসছে আমার ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস থেকে ফ্রেশ হয়ে নায়ক হয়ে বের হবো, তারপরে চলে আসবো আবার ক্যামেরার সামনে। এই যে ম্যাকডোনাল্ডস, এটা আপনার সোফিয়া, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ম্যাকডোনাল্ডস, মেন রাস্তার একদম পাশে। বুলগেরিয়ার মানুষ দেখা যাচ্ছে আলোকিত, আর আমাদের সেই সুন্দর মসজিদটাও দেখা যাচ্ছে।
মানুষ দেখেন, মসজিদ দেখেন, মানুষ দেখেন, মসজিদ দেখেন। কি সুন্দর মসজিদ! বুলগেরিয়ার সোফিয়ার এই মসজিদটা কিন্তু দারুণ সুন্দর। ঢাকাতে এরকম সুন্দর মসজিদ মনে হয় কয়েকটাই আছে শুধু। বিশাল বড় গম্বুজ। হাই, সোফিয়া, বুলগেরিয়া। সোফিয়া, বুলগেরিয়ার হিস্টোরি জানেন? সেই সোফিয়া, সেন্ট সোফিয়া, সোফিয়ার স্ট্যাচুর সামনে চলে আসছি ঘুরতে ঘুরতে। ডিসকভার তো করবোই, আমার তো উদ্দেশ্যই ছিল যে সোফিয়াটা কে সেটা দেখবোই দেখবো। ওই যে সোফিয়া ম্যাডাম, বিশাল বড় স্ট্যাচু, ওটার সামনে চলে আসছি। আপনাদেরকে এটা শেয়ার না করলেই না। দেখবেন সোফিয়াটাকে? চলেন আপনাদের সোফিয়া দেখাই। 2 हाथ बढ़ा दिसे सोफिया, आजा मेरे बाहों में। Here is Sophia. Viewers, এটাই রিভিল করতে চাইছিলাম সোফিয়াটাকে। এটাই সেই সোফিয়া, সোফিয়া বুলগেরিয়া। সোফিয়া বুলগেরিয়ার কাহিনী শুনবেন? বুলগেরিয়া আসলে বুলগেরিয়ার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় রোজ ল্যান্ড, মানে গোলাপের দেশ, গোলাপের ভূমি বলা হয় বুলগেরিয়ার আরেক নাম। তার কারণ কি জানেন? কারণ কাজানলাক নামে একটা টাউন আছে বুলগেরিয়ার। এই কাজানলাক টাউনে পৃথিবীর 85% রোজ অয়েল তৈরি হয় এই কাজানলাক টাউনে, বুলগেরিয়ার। এর জন্য বুলগেরিয়াকে বলা হয় ল্যান্ড অফ রোজ। বুলগেরিয়া বিখ্যাত পাহাড়ের জন্য। পাহাড় আছে এখানে, সমুদ্র আছে, তারপরে অনেকগুলো নদী আছে, লেক আছে, এমনকি মরুভূমিও আছে বুলগেরিয়াতে। এইসব হলো বুলগেরিয়ার ঐতিহ্য। দেখেন দূর দূর থেকে মানুষ ছবি তুলতেছে এই সোফিয়ার, দারুন। এর নাম হলো সেন্ট সোফিয়া। এর নামেই বুলগেরিয়ার ক্যাপিটাল সিটির নাম সোফিয়া হয়েছে। এই যে সেই ভিউয়ার্স, সোফিয়াতে চলে আসছি। সোফিয়াকে না দেখলে চলবে? ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। এখানে সোফিয়া নামকরণ করা হয়েছে। সোফিয়া নামে এক সেন্ট সোফিয়া, আর তার স্ট্যাচু এখানে দেওয়া আছে। এই দেখেন সেই সোফিয়ার স্ট্যাচু, পুরা বুলগেরিয়ার জাতির পিতার মতো। নেশন, মাদার অফ দ্য নেশন। কি সুন্দর রাস্তার মোড়ে অনেক উঁচু। সোফিয়ার স্ট্যাচুতে দেখেন পা দেখা যাচ্ছে খালি খালি পায়ে, আর এক হাতে একটা পাখি, ঈগল পাখি না বাজ পাখি যেন, আর এক হাতে একটা ক্রাউন। এই হলো সোফিয়ার স্ট্যাচুর বর্ণনা। সোফিয়া সিটি, বুলগেরিয়া। এই যে সোফিয়া, এ কিন্তু অনেক আগের মানুষ। এ মারা গেছে 137 এডিতে। আর এই স্ট্যাচুটা বানাইছে সোফিয়া সিটির মেয়র 2000 সালে। 2000 সালে বানাইছে এটাকে। সোফিয়ার হিস্টোরি কিন্তু আছে সুন্দর। সোফিয়া অরিজিনালি বর্ন করছিল ইটালিতে, ইটালির বর্ন সোফিয়া। ওর 3টা মেয়ে ছিল, 3 ডটার্স। যা সুন্দর না, সোফিয়া নামটা যেমন সুন্দর, ওর মেয়েদের নামও সুন্দর রাখছে। একটার নাম হলো ফেইথ, একটার নাম হলো হোপ, আরেকটার নাম হলো লাভ। চিন্তা করেন, ফেইথ, হোপ এন্ড লাভ, 3 নামের সোফিয়ার 3 বাচ্চা। সোফিয়া সিটির মধ্যে দেখেন বাংলাদেশের মধ্যে ট্রাফিক কন্ট্রোলের ট্রাফিক পুলিশও আছে, সে রাস্তা কন্ট্রোল করতেছে।
কিছুক্ষণ পর পর ওই যে গাড়িগুলোকে হই হই করতেছে, হই হই ম্যানুয়াল পুরা। ইউরোপের মধ্যে প্রথম দেশ পাইলাম সোফিয়া যেখানে ট্রাফিক পুলিশ আছে। না ইউকেতে আছে, না আর কোনো দেশে দেখলাম, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া আর কোথাও নাই। সোফিয়া সিটিতে আছে। পুরা ইউরোপের মধ্যে আমরা সোফিয়া সিটিতে খুঁজে পাইছি ট্রাফিক পুলিশ, সে নাকি রোড কন্ট্রোল করছে। এই হলো সোফিয়া সিটির অবস্থা। আর এই যে হলো সোফিয়া বেগম। সোফিয়া বেগম কিন্তু বিশাল বিখ্যাত মানুষ। এই মূর্তিটা, স্ট্যাচুটা প্রায় 20 মিটার লম্বা, মানে ভূমি থেকে উপর পর্যন্ত 20 মিটার লম্বা। এটাকে সিম্বল অফ সিটিও বলা হয়, মানে সোফিয়া সিটির সিম্বল এই সোফিয়া স্ট্যাচু দেওয়া হয়, স্ট্যাচুকেই বলে। কারণ এটা হলো সিটির পেট্রন। আর সোফিয়ার মানে হলো উইজডম। গ্রিক ভাষায় সোফিয়ার মানে হলো উইজডম। এর জন্য ওর এক হাতে ওল আছে, এক হাতে দেখেন জুম করে দেখাই, ওর বাম হাতের মধ্যে একটা পাখি আছে, এটা আসলে ওল, মানে পেঁচা আছে না, ভুতুম পেঁচা, সেই ভুতুম পেঁচা এক হাতে আছে। আর ওল ওল এটা দিয়ে মিন করতেছে, এটা হলো উইজডম। আর ওর রাইট হ্যান্ডে, ডাইন হাতে আছে লরাল ওয়েলথ, যেটা নাকি সিম্বল ফর মেনি থিংস ফর গ্রিক অ্যান্ড রোমান্স। গ্রিক এবং রোমান্সদের জন্য অনেক কিছুই এটা নির্দেশ করে। এই যে ডান হাতের যেটা আছে লরাল ওয়েলথ, এটাতে পিস, সাকসেস, রেপুটেশন এগুলো ডিপেন্ড করে। ভিউয়ার্স, চলে আসছি বুলগেরিয়ার সোফিয়াতে। দেখেন কি সুন্দর মিছিল দেখা যাচ্ছে এখানে, সেই আনন্দ মিছিল যাত্রা দেখা যাচ্ছে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে। দেখেন বাঁশি বাজায় বাজায় চালাচ্ছে। সোফিয়ার মানুষ দেখেন, ঠিক সোফিয়ার সামনেই কত মানুষ। এই যে সোফিয়া, দেখছেন তো সোফিয়ার স্ট্যাচু। এটাকে বাই বাই জানাই দিই। এখন আমরা সোফিয়ার বাসি দেখি। সোফিয়া 2000 সালে তৈরি করছে সোফিয়া সিটি মেয়র। সোফিয়া নামে এই দেশে চার্চও আছে। এই যে ট্রাম চলতেছে দেখেন, কারেন্টের কানেক্টেড উপরে। কি সুন্দর সোফিয়া সিটি, রৌদ্রোজ্জ্বল। সোফিয়া বুলগেরিয়ার পতাকার কালারও কিন্তু 3টা রঙের। একটা রং হলো সাদা, একটা রং হলো লাল, আর একটা হলো সবুজ। সাদা রংটা উপরে নাকি, দাঁড়ান দেখে বলছি। সাদা সাদা লাল সাদা, দেখেন বুলগেরিয়া। বুলগেরিয়া, বের হয়ে যাও বুলগেরিয়া। কান্ট্রি বুলগেরিয়া।
কান্ট্রি ইন দ্য বালকানস। যেটা বলতেছিলাম, সাদা রংটা হলো উপরে, সবুজ মাঝখানে আর লাল নিচে। বাংলাদেশে যেমন লাল সবুজের পতাকা না, এখানেও লাল সবুজ আছে, বাড়তি হলো সাদা। কিন্তু এটা হলো তিনটা তিনটা সোজা লাইন স্ট্রেট। উপরের লাইনে সাদা রং, মাঝখানের লাইনে সবুজ রং, নিচের লাইনে লাল রং। এটাই হলো ফ্ল্যাগ অফ বুলগেরিয়া। কোনো লোগো টোগো নাই। কি সুন্দর দেখেন, কবুতর রাস্তার মাঝখানে, বাচ্চারা খেলতেছে, বুলগেরিয়ার বাচ্চা। খেলো খেলো বাবু খেলো। ওরা তো বুঝে না, ওদের ল্যাঙ্গুয়েজ হলো বুলগেরিয়ান। কবুতর মানুষের কত কাছে দেখছেন। সব বাচ্চারা পাখি দিয়ে খেলতেছে। চলেন ভিউয়ার্স, পাখি দেখলাম, মানুষ দেখতেছি, এবার খাবার দেখবো। বুলগেরিয়ার খাবার, মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। এই যে সেই বিখ্যাত মসজিদ বুলগেরিয়ার। কি সুন্দর মসজিদটা দেখছেন। ভিন দেশে এরকম মসজিদ দেখলে হ্যাপি লাগে। সেন্ট্রাল মস্ক অফ বুলগেরিয়া। চলো যাই যাই যাই, চলো যাই 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 সোফিয়ায়। এটাই তো সোফিয়া। দেখুন আমরা সবাই সোফিয়া দেখে আসলাম। সোফিয়াতে এসে সোফিয়া না দেখলে কি আর হয়। সোফিয়াটা কে, একটা কৌতূহল ছিল। সোফিয়া নামে যে একটা ক্যাপিটাল সিটি আছে সেটাই তো জানতাম না। ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। বুলগেরিয়াকে বলা হয় ল্যান্ড অফ রোজ, আর এক নাম। পৃথিবীর 85% গোলাপের তেল মানে রোজ অয়েল তৈরি হয় বুলগেরিয়া। এটা একটা স্পেশাল নিউজ। বুলগেরিয়ার মানুষ বুলগেরিয়ান ভাষায় কথা বলে। চলে আসছে একটা গ্রোসারি শপ, সেন্ট্রাল হল অফ বুলগেরিয়া। এখানে যে লিডেল, আজদা, বাংলাদেশের যেমন সুপার শপ আছে না, সেরকম সুপার স্টোর শপ। কত বড় দেখেন, পুরা বিল্ডিং কিন্তু একটাই রুম। এখানে সব কিছু জিনিস সাজায় টাজায় রাখছে। এর পাশে কাউন্টার আছে, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়। এরকমই হয় আসলে ইউরোপের সুপার স্টোর গুলো। এটা হলো বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটা আন্ডারগ্রাউন্ডও আছে, মানে নিচে মনে হয় আরেকটা ফ্লোর আছে। চলেন এটা দিয়ে নেমে দেখি, টেস্ট করে আসি কোথায় কি আছে। ক্যাপিটাল সিটি অফ বুলগেরিয়া। কি ভাষা দেখেন বুলগেরিয়ান, কিছু বোঝা যায়? কেউ বুঝলে বললেন তো এখানে কি লেখা আছে। এই দেখেন কি কি লেখা। 343টা তো বুঝছি নাম্বার, তারপরে আর কিছুই বুঝি না। এই যদি অবস্থা হয়, মানুষজন মানে অন্য দেশে, এমন দেশে যে দেশে ভাষা মিলে না, সেসব দেশে যে থাকে কিভাবে চিন্তা করেন। আমি তো বিদেশ যাওয়ার আগে চিন্তা করছি ইংলিশ স্পিকিং কি কি কান্ট্রি আছে ওগুলোর ভিতরে সিলেক্ট করব। অন্য ভাষার দেশে যায় যত দিনই যাক, যত বছরই যাক,
আমি অপরিচিতই থেকে যাব। ইংলিশ তো বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে একটা মজা আছে। দেখেন একটা পাখি বসে রাখছে, কাক নাকি বাংলাদেশের কাক, কাউয়া, পুরা কালো। সুন্দর একটা গাছ, ও বাবা, আন্ডারগ্রাউন্ডের ভিতরে এত সুন্দর গাছ। ওয়াও, বিউটিফুল। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর ভিউ। নাইস। এর পাশে কি যে বানাইছে আল্লাহ জানে, খুবই সুন্দর। আবার চলে আসলাম, এত সুন্দর জায়গা আসলে আর আমি কি না রিভিল হয়ে পারি? দেখেন আমার সাথে, একসাথে দেখি। চিন্তা করা যায় একটা মার্কেটের ভিতরে, তাও আন্ডারগ্রাউন্ডে এত সুন্দর করে সাজাইছে, মাকড়সা ঘেরা গাছ, মানে বিশাল বড় গাছ, সেটার উপর ছবি তোলারও জায়গা রাস্তাও বানাইছে এটা। এই গাছের ভিতর থেকে এসে ভূত বাবাজিরা কি করে জানেন? এই গাছের গুড়িতে বসে। এই যে। তারপরে দেখেন কত বড় গাছের গুড়ি আছে। ওয়াও, উঠে পড়ছে। ভিউয়ার্স, এতক্ষণ যে মার্কেটটা দেখলেন সেটা হলো সেন্ট্রাল মল সোফিয়া। এটা লেখা আছে সেন্ট্রাল হল সোফিয়া, 1909 সালে তৈরি হয়েছে। আর সোফিয়া বুলগেরিয়ার রাজধানী কবে হয়েছে জানেন? 1879 সালে সোফিয়া বুলগেরিয়ার রাজধানী মনোনীত হয়েছে। আর এই মার্কেটটা তৈরি হয়েছে 1909 সালে। তার মানে কি 100 বছরের পুরাতন মার্কেট। এর জন্যই দেখেন এটার চেহারাটা কি, পুরো একটা ক্যাসেলের মতো। এর নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডে ভূতও আছে, দেখলেন তো? ট্রাম চলে, রোকা রোকা। সোফিয়ার রাস্তায় চলছি আমরা। হালাল ফুড তো পেয়ে গেছি, ট্রাই করবো নাকি? চলেন যাই দেখি। ভিউয়ার্স দেখেন, এতদিন পর মজার বাংলাদেশের গরু পাইছি, হালাল, তাও টার্কিশ রেস্টুরেন্টে। আর এটা চিজ দিয়ে আলু আর খিচুড়ি মাংস, তো কত মজা। এই টার্কিশ রেস্টুরেন্টে পেয়ে গেছি এটা। দেখবেন কি কি আছে আরো দেখাই। এই যে গরুর মাংস, এগুলো নিয়েছি, খিচুড়ি ভাত, এগুলো আরো কত ভেজিটেবল, সব হালাল হালাল মজার মজার খাবার, বাংলার খাবারের মতো। এই যে এটা নিচ্ছি এক পিস। আরো আছে সবজি, ডাল, ভাবলাম ওগুলোই পারি কিনা দেখি, পরে এগুলো ট্রাই করব। আর বেগুনটা কিভাবে ভাজছে দেখেন, পুরো আস্ত একটা বেগুন। বুলগেরিয়ার সোফিয়ার খাবার। এখানে দেখেন ইয়ে আছে, গ্রিল আছে, গ্রিল, সব হালাল খাবার। উপরে সালাদও আছে, বুলগেরিয়ার সোফিয়ার খাবার।
শুরু করে দিই তাহলে। এত মজার মজার খাবার সব একা খেয়ে নিব, একা ঘাম ঘাম করে। গরুর মাংস এতগুলো, দেখেন শক্তির রহস্য, সিক্রেট অফ পাওয়ার। ভিউয়ার্স, যাচ্ছি বুলগেরিয়ার রাস্তায়, সোফিয়া। এই যে সিংহ, সিংহ চত্বরে চলে আসছি, ট্রাম চলে। বুলগেরিয়ার মানুষ, সোফিয়া। সোফিয়া সিটিতে ঘুরে ঘুরে আবার চলে আসলাম বাস স্ট্যান্ডের এখানে। এখান থেকেই যাত্রা শেষ করে দেব, সোফিয়া যাত্রা বুলগেরিয়া। নতুন দেশে যাচ্ছি, গ্রিসের রাজধানী এথেন্সে। তো নতুন দেশে যে আপনাদের জন্য সুন্দর আবার ভিডিও বানাবো। এখনো বুলগেরিয়া শেষ হয় নাই। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ফ্লিক্স বাসে করে চলে যাব। এক রাতের মাঝেই এথেন্স, ক্যাপিটাল সিটি অফ গ্রিস। রাস্তাঘাট ভাঙাচোরা দেখলাম বেশিরভাগই। খাবার খাদ্য অনেক টেস্টি আছে বুলগেরিয়া রাজধানী সোফিয়াতে। মুসলিম খাবারও পাওয়া গেছে, মসজিদও আছে সুন্দর। এখান থেকে তাহলে শেষ করে দিই, আপনারা ভালো থাকেন। তাহলে দেখা হবে নতুন দেশে। নতুন দেশ কোনটা? এরপরে যাব হলো এথেন্স, গ্রিসের রাজধানী। এই যাত্রায় ঘুরতেছি 18টা দেশ, একটার পর একটা। ওকে, বাই ফ্রম সোফিয়া, বুলগেরিয়া।